আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে আজ আমরা অনুশীলনী 2.1 অর্থাৎ সেট ও ফাংশন এর অনুশীলনীর 1 নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো দেখো, 1 নম্বর অঙ্কে বলেছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমার প্রথম এই অনুশীলনীর প্রথম টিউটোরিয়াল যারা দেখোনি তারা দেখে আসবে, দেখে আসলে খুব সহজেই এই 4টি অঙ্কের সমাধান করতে পারবে। তাছাড়া আজকে আমি এই সমাধানগুলো আরো করে দিচ্ছি। তো দেখো, এখানে যে 4টি অঙ্ক দেওয়া আছে সেটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করার কথা বলা হয়েছে। ক নম্বরে বলেছে x এলিমেন্ট n is to x স্কয়ার গ্রেটার দেন 9, অর্থাৎ এখানে x স্কয়ারের মান 9 এর চেয়ে বড় হবে। আবার x কিউব ওই একই মান, x এর যে মান পাবো সেই মান কিউব করে 130, সর্বোচ্চ হবে 130। তাহলে 9 থেকে বড় এবং 130 থেকে ছোট। এবার পরেরটা খ নাম্বার বলেছে z x স্কয়ারের মান এখানে 5 এর চেয়ে বড় হবে, x স্কয়ার করলে আবার কিউব করলে হবে 36 এর চেয়ে ছোট। 36 এবং 36 এর চেয়ে ছোট হতে হবে। যেহেতু এখানে অর দেওয়া আছে, এখানে একটি দাগ দেওয়া আছে, এই যে গ্রেটার লেস দেন দেওয়া আছে, নিচে একটি টান দেওয়া আছে, এটাকে অর বলবো। এবং এটি থাকলে এখানের পর যেই সংখ্যাটা থাকবে ওই সারিতে বা ওই সেটে সেই সংখ্যাটাও থাকতে পারে। গ নাম্বারে বলেছে যে এখানে x 36 এর গুণনীয়ক, অর্থাৎ 36 যে সংখ্যাটা আছে তার গুণনীয়ক এবং 6 এর গুণিতক, এই সংখ্যাগুলো হবে। আর ঘ নাম্বারে বলেছে x কিউব গ্রেটার দেন 25, অর্থাৎ এই 25 এর বড় হবে x কিউবের মান এবং x টু দি পাওয়ার 4 264 ছোট হবে, এর মাঝখানে থাকবে 25 এবং 264 এর মাঝখানের সংখ্যাগুলো হবে যেগুলা কিউব এবং 4 করা হবে। চলো এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থী, দেখো প্রথম অঙ্কটি নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। x এলিমেন্ট বা বিলংস টু n is to x স্কয়ার is greater than 9 এবং x কিউব লেস দেন 1 130। এখন যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড়, প্রথমে বলছি কি 9 অপেক্ষা বড় এবং 130 অপেক্ষা ছোট, এই ঘন করলে বাইর হবে 130 অপেক্ষা ছোট তাদের সেট। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যার সেট n সমান, এখানে যে n দেওয়া আছে n সমান সমান স্বাভাবিক সংখ্যা ধরা হয় এবং সেটির মান 1 থেকে শুরু করে বাড়তে থাকে পর্যায়ক্রমে স্বাভাবিকভাবে। তাহলে এখানে আমি x এর মান যদি 1 হয় তাহলে x স্কয়ার সমান 1, এটি অবশ্যই 9 এর চেয়ে বড় নয়, এই জন্য নট গ্রেটার দেন 9। এবং ওই 1 যদি আমি কিউব বসাই, 1 এর উপর কিউব করলে পাবো এখানে একই, তাহলে এটি অবশ্যই 130 এর চেয়ে ছোট। এই শর্ত পূরণ করলো না, কিন্তু ডান পাশের শর্তটা আবার পূরণ করেছে। এবার x এর মান যদি 2 হয় তাহলে 2 দুগুণ 4, 4টাও কিন্তু 9 এর চেয়ে ছোট, এজন্য নট ইজ গ্রেটার দেন। এবং x এর মান যদি 2 হয়, এখানে কিউব করলে 2 এর উপর কিউব করলে পাবো 8, যেটা অবশ্যই 130 এর চেয়ে ছোট। x এর মান যদি 3 ধরি তাহলে এখানে হবে 9, তাহলে 9 9 এর সমান, এই কারণে এখানে সমান সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে। এবং x এর মান 3 হলে এখানে হবে 3 3 9, 3 9 27, এটি 130 এর চেয়ে ছোট। এবার এখান থেকে দেখো, এখানে বলা হয়েছে যে 9 এর চেয়ে বড় হতে হবে, কিন্তু 9 হলে হবে না, এই কারণে এখানে সমান সমান দেওয়া আছে, 9 হলে কিন্তু নেওয়া যাবে না। আবার x এর মান যদি 4 হয়, 4 এর উপর তাহলে x স্কয়ার, তাহলে 4 এর উপর স্কয়ার করলে 4 4 16, যেটা অবশ্যই 9 এর চেয়ে বড়। আর এখানে x এর উপর কিউব, অর্থাৎ 4 এর উপর যদি কিউব করি এই মানটি কিন্তু এটাই বসবে এক লাইনে। 4 করি তাহলে 4 4 16, 4 16 64, এটি অবশ্যই 130 এর চেয়ে ছোট। আবার x এর মান যদি 5 ধরি তাহলে x স্কয়ার মানে 5 5 25, এটিও 9 এর চেয়ে বড়। কিন্তু এখানে x কিউব 5 এর উপর কিউব করলে 5 5 25, 5 25 125, এটিও 130 এর চেয়ে কিন্তু ছোট। এরপরে 6 নম্বর অঙ্ক যেটি, সেটি হচ্ছে 6 ধরি যদি x এর মান, তাহলে 6 6 36, যেটি x এর মান 9 এর চেয়ে বড়। এইটার শর্ত x স্কয়ারের শর্ত পূরণ করে, কিন্তু এখানে 6 এর উপর 3 মানে 3টা 6, 6 6 36, 6 36 216, যেটি 130 এর চেয়ে বড় কিন্তু 130 এর চেয়ে ছোট নয়। আমার দরকার 130 এর চেয়ে ছোট। সুতরাং এই কিউবের শর্তটি আমার কিন্তু x মানে 6
ধরে কিন্তু এটি পূরণ হচ্ছে না। তাহলে আমাকে লক্ষ্য করতে হবে যে এখানে প্রথম দুটাতে কিন্তু এই এক্স কিউবের শর্ত পূরণ করেছে এক্স সমান 1 এবং 2 তে, কিন্তু এই x সমান 1 এবং 2 x স্কয়ারের যে শর্ত সেই শর্ত কিন্তু পূরণ করতে পারেনি। এবং 3 নাম্বারেও তাই, এটি সমান সমান হয়েছে, 9 এর বড় হতে হবে কিন্তু এটি 9 সমান সমান হয়েছে। তার মানে x সমান 1 2 3 এই তিনটি মান দিয়ে কিন্তু x স্কয়ারের শর্ত পূরণ হয়নি, কিন্তু x কিউবের শর্ত পূরণ হয়েছে। এখানে বলা হয়েছে এই মাঝখানে মানটি নিতে হবে। সুতরাং এখানে ডট 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 করে যত মানই নিই না কেন, এখানে প্রথমটার এক্স স্কয়ারের শর্ত পূরণ হবে, কিন্তু দ্বিতীয় যে এক্স কিউব আছে সেটার শর্ত আর পূরণ হবে না। সুতরাং শর্তানুসারে গ্রহণযোগ্য যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে আমার এক্স সমান 4 এবং এক্স সমান 5, কারণ 6 মানটি কিন্তু আমার এক্স কিউবের সাথে শর্ত পূরণ করে না, কারণে দুটি মান পূরণ করছে। সেই দুটি মান হচ্ছে একটা 4 এবং একটা 5। সুতরাং এক্স এর মান এখানে হবে 4 এবং 5, অর্থাৎ নির্ণয়ের সেট হচ্ছে 4 5। এখন আমরা একের ক দেখলাম, খ নাম্বার সমাধানটা দেখার চেষ্টা করি। খ নম্বরে বলেছে এক্স স্কয়ারের মান হতে হবে 5 এর চেয়ে বড়, আবার এখানে এক্স স্কয়ারের মান 36 বা তার ছোট হতে হবে, 36 এর বেশি হওয়া যাবে না। এখানে সমাধানে দেখো বলা হয়েছে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং 36 অপেক্ষা বড় নয়, মানে 36 হবে কিন্তু 36 অপেক্ষা বড় নয়, তাদের সেট নিতে হবে। তাহলে এখানে z মানে আমাদের ধরা হয় পূর্ণ সংখ্যার সেট। এখানে পূর্ণ সংখ্যা বলতে প্লাস এবং মাইনাস উভয় সংখ্যাকেই ধরে নেওয়া হয়। তাহলে আমরা জানি পূর্ণ সংখ্যার সেট z সমান সমান ডট ডট দ্বারা মাইনাস মানে এদিকে সবচেয়ে ছোট সংখ্যা থাকবে বাম দিকে, শূন্যের ডান দিকে হবে এক এক করে বাড়বে আর বাম দিকে কমবে। তাহলে -3 -2 -1 0 1 2 3, এখানেও 3 নিয়েছি বাম দিকে, ডান দিকেও 3। তাহলে x সমান যদি 0 হয় তাহলে 0 স্কয়ার মানে 0, এটা অবশ্যই 5 এর চেয়ে বড় নয়, কিন্তু 0 সে বড় হচ্ছে 36, মানে x স্কয়ারের ডান পাশে যে x স্কয়ার থাকবে সেটার শর্ত কিন্তু পূরণ করলো 0। এরপর 1 প্লাস মাইনাস 1 লিখেছি, যদি তুমি প্লাস অথবা মাইনাস, প্লাস ধরে যদি করো তাও প্লাসই হবে, প্লাসে প্লাসে প্লাস, যদি মাইনাস ধরে স্কয়ার করো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। সুতরাং একবার নিয়েছি প্লাস মাইনাস। তো এখানে প্রথমে এক্স স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার করলে 1 ই থাকবে, এটিও 5 এর চেয়ে ছোট, 36 এর চেয়ে ছোট, 5 এর চেয়েও এটি বড় নয়, বড় হতে হবে। প্রথম শর্ত কি 5 এর চেয়ে বড় হতে হবে, তাহলে 1 মানেও কিন্তু 5 এর শর্ত পূরণ হলো না। এবার x সমান সমান প্লাস মাইনাস 2, 2 ধরলে 4 হবে, 2 দুগুণ 4, এটিও কিন্তু আমার এই যে 5 এর চেয়ে বড় নয়, অর্থাৎ x সমান সমান 2 প্লাস মাইনাস 2 মানেও আমার প্রথম শর্ত পূরণ হলো না, কিন্তু দ্বিতীয় শর্ত পূরণ হবে। এরপর x সমান 3 ধরবো, 3 হলে 3 3 9, যেটি হচ্ছে 5 এর চেয়ে বড়, এটি শর্তটা পূরণ করলো, অর্থাৎ 3 মানে আমার যে প্রথম শর্ত আছে x স্কয়ার সমান 5 এর চেয়ে বড় হতে হবে, সেটা পূরণ হয়েছে। ডান পাশেরটাও এখানে স্কয়ার করলে এখানেও হচ্ছে 9, এটিও পূরণ হয়েছে। তারপর হচ্ছে 4 হলে 4 4 16, যেটি 5 এর চেয়ে বড়। এরপর যে মানই নাও না কেন x স্কয়ারের মানগুলো পূরণ হবে, শর্ত পূরণ হবে। এবার ডান পাশে যে শর্তগুলো 16 36 এর চেয়ে ছোট। 5 হলে 5 5 25, যেটি 5 এর চেয়ে বড় কিন্তু 36 এর চেয়ে ছোট, এটিও পূরণ হচ্ছে। তার মানে 4 এবং 5 দুটিতে পূরণ হলো। এরপর 6 6 যদি হয় 6 6 36, যেটি প্রথম শর্ত পূরণ হবে, কিন্তু দ্বিতীয় শর্তের বেলায় এখানে বলা হয়েছে 36 অপেক্ষা বড় হতে হবে, কিন্তু 36 হলেও নেওয়া যাবে, যেহেতু 6 6 36 এই মানটিও গ্রহণযোগ্য মান, দুটি শর্তই পূরণ করছে। এবার x ইকুয়াল 7, এটি প্রথম শর্ত পূরণ করে কারণ 5 এর চেয়ে বড়, এবং ডান পাশে যে দ্বিতীয় শর্তটি আছে যে x স্কয়ার লেস দেন অর 36 এর বড়, অর্থাৎ 36 এর বড় নেওয়া যাবে না। তাহলে এখানে আছে কত 49, 36 এর চেয়ে বড় হয়ে গেছে, সুতরাং এটি গ্রহণ করা যাবে না, এই x সমান 7 মান গ্রহণ করা যাবে না। তাহলে গ্রহণযোগ্য যে মানগুলো হলো 3 4 5 এবং 6। তাহলে শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাগুলো প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 এবং প্লাস মাইনাস 6। তাহলে নির্ণয়ের সেট হবে এটি। এরপর আমরা দেখব গ নাম্বার। গতে বলেছে স্বাভাবিক n মানে স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যার x 36 এর গুণনীয়ক হতে হবে এবং 6 এর গুণিতক। তাহলে প্রথমে আমার বের করে নিতে হবে 36 এর গুণনীয়ক, তারপর আমার দেখতে হবে 6 এর গুণিতক। তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক তাদের সেট নির্ণয় করতে হবে।
আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট এখানে হবে n, 1 2 3 4 এভাবে চলে যাবে সংখ্যা। এখানে 36 এর গুণনীয়কগুলো 36 কে 1 দ্বারা ভাঙা যায়, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা এবং 6 দ্বারা। তাহলে এখানে যে গুণনীয়কগুলো আমরা পাইছি 1 2 3 4 6, আবার 6 9 12 18 36, এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। এরপর আমরা দেখতে হবে 6 এর গুণিতক সমূহ। 6 এর গুণিতক কি, অর্থাৎ 6 এর গুণফল। 6 কে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, এভাবে আমরা 36 পর্যন্ত যাব। যেহেতু এটা 36 এর বেশি নেওয়া যাবে না, আমরা 36 এর বেশি যাব না। ডট ডট রেখে গুণ করলে কিন্তু নাম্বার আসতেই থাকবে। তাহলে এখানে আমার দেখতে হবে যে 36 এর গুণনীয়ক এবং 36 এর গুণিতক গুলো হলো যথাক্রমে, প্রথমে 6, এখানে 6 আছে, এখানেও 6 আছে। তারপর এখানে 12 আছে, এখানেও কিন্তু 12 আছে। এরপর এখানে 18 আছে, এখানেও কিন্তু 18 আছে। এরপর এখানে 36 আছে, এখানেও 36 আছে। তাহলে দুটির যেটা মিল আছে সেই সংখ্যাগুলো আমাকে নিতে হবে। তাহলে মিল পেলাম কত, 6 12 18 এবং 36। এভাবে আরো সংখ্যা মিলবে, এত বেশি সংখ্যা আমার নির্ণয় নেওয়ার দরকার নেই। তাহলে নির্ণয়ের সেট হলো 6 12 18 এবং 36। এরপর সর্বশেষ আরেকটা অঙ্ক আছে ঘ। ঘতে বলেছে এখানেও স্বাভাবিক সংখ্যা যার এক্স কিউবের মান 25 অপেক্ষা বড় হতে হবে এবং x4 এর মান 264 ছোট হতে হবে। তাহলে n সমান স্বাভাবিক সংখ্যা, যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন, ঘন মানে কিউব, 25 অপেক্ষা ছোট, এখানে বলা হয়েছে 25 অপেক্ষা ছোট, 25 ছোট, 25 অপেক্ষা বড় হবে, দুঃখিত, এখানে 25 অপেক্ষা ছোট না, 25 অপেক্ষা বড় হবে। আর চতুর্ঘাত মানে 4 x এর উপর 4, এই চতুর্ঘাত 264 অপেক্ষা ছোট তাদের চেয়ে। এটি বলা আছে 264 অপেক্ষা ছোট, মানে সর্বোচ্চ 264 ছোট নিতে হবে, 263 হলেও নেওয়া যাবে। তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 এভাবে ডট ডট করে চলে যাবে। তাহলে x এর মান যদি 1 হয়, কিউবের মান একই থাকবে, যেটি 25 এর চেয়ে কিন্তু বড় নয়, ওই যে নট গ্রেটার দেন। এরপর যদি x এর উপর 4 হয় তাহলে 1 ই থাকবে, এটি এই শর্তটি পূরণ করবে। x4 এর x টু দি পাওয়ার 4 এর শর্ত পূরণ করে 1 মানে, কিন্তু এখানে কিন্তু x কিউব মানে ঘন মানে পূরণ করবে, তাই এটা ক্রস, x সমান 1 নেওয়া যাবে না। 2 যদি নিই তাহলে 2 3 বার গুণ করলে 2 দুগুণ 4 4 দুগুণ 8, 8 এটি 25 এর চেয়ে ছোট, সুতরাং এটিও গ্রহণযোগ্য মান নয় x কিউবের ঘনের ক্ষেত্রে, কিন্তু x4 এর ক্ষেত্রে এটি গ্রহণযোগ্য। এরপর 3 3 মানে x কিউব, অর্থাৎ 3 3 9, 3 9 27, যেটি 25 এর অপেক্ষা বড়। তাহলে এটি প্রথম শর্ত x কিউবটা পূরণ করলে এবং x টু দি পাওয়ার 4 সমান 81, এটি 264 অপেক্ষা ছোট, সুতরাং এটি গ্রহণযোগ্য। তাহলে আমরা x সমান 3 মানটি গ্রহণযোগ্য। এরপর x সমান যদি 4 হয় তাহলে এখানে হবে 64, যেটি 25 এর অপেক্ষা বড়, তাহলে x কিউবকে গ্রহণযোগ্য, x টু দি পাওয়ার 4 মানে 256, আর এখানে 264 এর চেয়ে কিন্তু 256 ছোট, সুতরাং এটিও গ্রহণযোগ্য x টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে। তাহলে x সমান সমান 4, এটিও গ্রহণযোগ্য। 5 যদি হয় তাহলে প্রথম x কিউবের মান এখন যেটাই নাও সেটাতেই গ্রহণযোগ্য হবে, কিন্তু এখন আবার লক্ষ্য করতে হবে x টু দি পাওয়ার 4 সমান গ্রহণযোগ্য হচ্ছে কিনা। 5 এর উপর যদি 4 করি তাহলে এখানে 4টা 5 গুণ করতে হবে, গুণ করে পেয়েছি 625, যা 264 অপেক্ষা বড়, সুতরাং এটি x টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে x সমান 5 মানটা আমার নেওয়া যাবে না। তাহলে কয়টি মান পেলাম, দুটি, 3 এবং 4, অর্থাৎ শর্ত অনুসারে গ্রহণযোগ্য স্বাভাবিক সমূহ 3 এবং 4। নির্ণয়ের সেট হবে 3 আর 4। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। সামনের টিউটোরিয়ালে আমরা 2 নম্বর সমাধান এবং 3 নম্বর সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।